গাজীপুরে কোনাবাড়ীতে কলেজ ছাত্র হৃদয় হত্যার ঘটনায় কনস্টেবল আকরামকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 11 মার্চ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া এই হত্যাকাণ্ডে অভিযুক্ত 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 15 জুন দিন ঠিক করেছে আদালত। বুধবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছে। অভিযুক্ত অন্য আসামিরা হলেন ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান। গেল 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেদিন কোনাবাড়ী থানার পাশে হৃদয়কে কয়েকজন পুলিশ সদস্য টেনে হিঁচড়ে নিয়ে চড়থাপ্পড় ও ঘুষি মারে। এক পর্যায়ে কনস্টেবল আকরাম এসে হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। কনস্টেবল আকরাম যে পিঠে রাইফেল ঠেকিয়ে হৃদয় হোসেন, সেই বিক্ষোভকারী আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়ায় এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে। সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব।